হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাদার ব্লগ। আজ আমি আমার ব্লগে দেখাবো রাসেল পার্কের সৌন্দর্য। আজ আমরা ঘুরতে যাব রাসেল পার্ক। সো আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন রাসেল পার্কের সৌন্দর্য। লেটস গো। এই পার্কে যেতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হবে সাইনবোর্ড থেকে অটো কিংবা সিএনজি কিংবা গাড়িতে করে আপনারা যেতে পারবেন নারায়ণগঞ্জ। জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। নারায়ণগঞ্জ থেকে আবার রিক্সাওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে এই পার্কের সামনে। এখানে ভাড়া নিবে 30 থেকে 40 টাকা। দেখুন আমরা চলে এসেছি পার্কের সামনে সুন্দর সুন্দর দোকান, ফুলের দোকান, খাবারের দোকান বসেছিল। আমরা ঘুরে ঘুরে দেখলাম, আমাদের বেশ ভালোই লাগলো। পার্কটা দেখতে বেশ সুন্দর। আমরা আস্তে আস্তে পার্কের ভিতর দিয়ে ঢুকতে লাগলাম। এখানে অনেকেই ঘুরতে আসে, সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। এখানে দেখতে বেশ সুন্দর, জায়গাটা দেখলে বেশ ভালোই লাগে। সামনে দেখেন কি সুন্দর লাইটিং করা। এখানে সৌন্দর্যগুলো দেখতে বেশ ভালোই লাগে। সামনে একটি রেস্টুরেন্ট ছিল, এখানে চাইলে আপনারা খেতে পারবেন যে কোনো জিনিস কিনে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের বেশ ভালোই লাগবে। অনেকে এখানে হাঁটে। এখানে সৌন্দর্য অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন। শহরের বদ্ধঘরে থাকতে থাকতে সবারই মন খারাপ লাগে, তখন সবাই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। আমরাও গিয়েছিলাম, বেশ ভালোই লাগলো। জায়গাটা বেশ সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বেশ ভালোই লাগে। আমরা ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম, আমাদের কাছে বেশ ভালোই লাগলো। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে লাগলাম। দেখেন এখানে বাচ্চারা কি মজা করে স্লিপ খাইতেছে। এখানে অনেকই বাচ্চারাই আসে স্লিপিং করার জন্য, বেশ ভালোই লাগে। আমরা দেখতে দেখতে সামনের দিকে গেলাম। লেকের পাড়ে কি সুন্দর করে জায়গা, অনেকে এখানে বসে আড্ডা মারে, সময় কাটায়। জায়গাটা বেশ সুন্দর, দেখতে বেশ ভালোই লাগলো আমাদের। আমরাও ঘুরে ঘুরে চারপাশটা দেখলাম, অনেক সুন্দর পরিবেশ, বেশ ভালো। অনেকে আবার ছবি তুলতেছিল। আমরাও ঘুরে ঘুরে সেই জায়গাটা দেখলাম। অনেকে বসেছিল, বসে বসে গল্প করতেছিল। ও জায়গাটা একরকম অনেক সুন্দর। উপরে লাইটিং করা ছিল 4টি পিলারে। একটা লাইট জ্বলতেছিল অবশ্যই, 3টি বন্ধ ছিল। আমরা হাঁটতেছিলাম, বাবু কি সুন্দর করে হাঁটতেছিল। বেশ ভালোই লাগলো জায়গাটা দেখে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ঘুরলাম, আমাদের বেশ ভালোই লেগেছে। তারপর আস্তে আস্তে সামনের জায়গাগুলো দেখতে দেখতে
হাঁটতে লাগলাম। সামনে লেকের পাড়ে অনেক সুন্দর করে জায়গাগুলো দেখতে বেশ ভালোই লাগে। আমরাও ঘুরে ঘুরে দেখলাম। তারপর সবাই মিলে হাঁটতে থাকলাম। পার্কটা আসলে অনেক সুন্দর, দেখলে আপনাদেরও ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আইসা ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন। আমরাও সবাই মিলে ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম। সবাই মিলে মিলে হাঁটতে লাগলাম। আমাদের বেশ ভালোই লাগেছে। সামনে একটা পাখির ঘর দেখতে পেলাম। আমরা সবাই মিলে পাখিগুলা দেখলাম। পাখিগুলা কি সুন্দর করে দেখেন, কিচিরমিচির শব্দ করতেছে। আবার ওরা নিজেদের মতো করে সুন্দর করে উড়াউড়ি করতেছে। আমাদের বেশ ভালোই লাগছিল। তারপর পাখি দেখা শেষ করে আমরা সামনের দিকে যেতে লাগলাম, সামনের জায়গাগুলো দেখার জন্য। সামনে একটি লেকের উপরে ব্রিজ দেখতে পেলাম। ব্রিজে লাইটিং করা ছিল। আসলে আমাদের বেশ ভালোই লেগেছে। এখানে লেকের পাড়ে বসার জন্য সিস্টেম করা আছে। এখানে অনেকে বসে গল্প করে। জায়গাটা দেখতে বেশ সুন্দর। আমাদেরও বেশ ভালো লেগেছিল। আমরা হেঁটে হেঁটে চারদিকটা দেখলাম। রাতের বেলায় এখানে দেখতে বেশ ভালোই লাগে, দিনের বেলা আরোই সুন্দর লাগে। আমরা ব্রিজের উপরে উঠলাম। আসলে আমরা আসতে দেরি করেছিলাম। ব্রিজের উপর থেকে চারদিকটা দেখতে বেশ সুন্দর লাগে। আমরা এখানে আসতে অনেক দেরি করে বেরিয়েছিলাম, তাই আমরা আপনাদের দিনের দৃশ্যটা দেখাতে পারলাম না। আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখতে দেখতে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে অনেক সুন্দর জায়গা ছিল। সবাই হাঁটতেছিল সুন্দর করে। সবুজ ঘাস, অনেক সুন্দর উঁচু জায়গা, দেখতে বেশ ভালোই লাগে। আমরা দেখতে দেখতে সামনের দিকে চললাম। সামনের জায়গাতে দেখলাম একটা জিম সেন্টার, যেখানে জিম করার জন্য অনেকেই আসে। সেন্টারটা দেখতে বেশ সুন্দরই। আমরাও ঘুরে ঘুরে চারপাশটা দেখলাম। তারপর হাঁটতে হাঁটতে আবার লেকের পাড় দিয়ে হাঁটতে লাগলাম। এখানে একটি সুইমিং পুলও আছে। আপনারা চাইলে এখানে এসে সুইমিংও করতে পারেন। জনপ্রতি 300 টাকা করে। আমরাও ঘুরে ঘুরে সুইমিং পুলটা দেখলাম। এটা সুইমিং পুলের কাউন্টার। এই পাশ দিয়ে ভিতরে ঢুকতে হয়। আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখলাম। আসলে আমরা রাত্রের বেলা এসেছিলাম, তো তাই সুইমিং করা হলো না। তারপর আমরা ঘুরতে ঘুরতে সামনের দিকে গেলাম। সামনের জায়গাটা বেশ সুন্দর। দেখো কত সুন্দর করে নাচতেছে। আমরা ওর নাচ দেখতেছিলাম। কিছুক্ষণ ওর নাচ উপভোগ করলাম। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের জায়গাটাও বেশ সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগে এখানে। খোলামেলা পরিবেশ, চারদিকে গাছগাছালি,
সুন্দর করে রাস্তা করা, আসলে আমাদের বেশ ভালোই লেগেছে। অনেকে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, আপনারাও চাইলে এখানে ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন। এই পুকুরে শাপলা ফুল ছিল। আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের জায়গাগুলো আরো সুন্দর, বসার জন্য জায়গা ছিল, অনেকে বসে বসে গল্প করতেছিল। আমরাও ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম। অনেক সুন্দর গাছ লাগানো ছিল, ফুলের গাছ লাগানো ছিল। চারদিকের পরিবেশটা বেশ সুন্দর। আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দৃশ্যগুলো দেখার জন্য। হাঁটতে হাঁটতে আমরা সামনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পেলাম। দেখুন সামনে এখানে রিং করা, ওরা রিংয়ের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিল। সামনে এটা একটা ঝর্ণা, এখানে পানি চাললে অনেক সুন্দর, উপর থেকে পানি পড়ে। আজকে পানি ছাড়া ছিল না, তাই আপনাদের দেখাতে পারিনি। আমরা ঘুরে ঘুরে চারদিকের পরিবেশটা দেখতে পেলাম। দেখতে দেখতে আমাদের বিদায়ের সময় চলে এলো। আমরা সবাই আস্তে আস্তে বাইরের দিকে রওনা দিলাম। আমরা হাঁটতে লাগলাম আর বাইরের পরিবেশটা দেখতে লাগলাম। দেখতে বেশ সুন্দরী। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।